একটা সময় আমরা সকলে মনে করতাম ছাদ বাগান মানে ছাদে কিছু গাছ রোপণ করা, কিন্তু বর্তমান সময়ে আসলে এটা ভাবলে চলবে না। বর্তমান সময়ে ছাদ বাগান মানে হচ্ছে ছাদে বেশ ভালো পরিমাণে একটা ইনভেস্ট প্রয়োজন, এবং এই ইনভেস্ট থেকে আপনি যদি ভালো একটা রিটার্ন না পান তাহলে আসলে ছাদ বাগান করে আপনার মন ভালো থাকবে না। তো আমার পেজে অনেকে জিজ্ঞেস করে, ভাইয়া ছাদ বাগানে আসলে কী কী গাছ দিয়ে শুরু করলে বা কী কী গাছ রোপণ করলে আপনারা বেশ ভালো পরিমাণ ফল পাবেন ছাদ বাগান থেকে। তো আজকে আমি তাদের উদ্দেশ্যে হচ্ছে ভিডিওটি করেছি। তো ছাদ বাগানে আপনারা যেটা রোপণ করতে পারেন শুরু থেকে, এটা হচ্ছে আনার। ছাদ বাগানে আপনারা প্রথম দিকে একটা আনার গাছ রোপণ করতে পারেন। একটা বা দুইটা গাছ রোপণ করলে ছাদ বাগান থেকে বেশ ভালো পরিমাণ আপনারা ফল পেতে পারবেন। তো আমার কাছে বেশ কয়েকটা আনারের জাত রয়েছে, যার ভেতর এই জাতটা হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের আনার। তো এই জাতটা আমি ছাদ বাগানের শুরু দিকে রোপণ করি, এবং এই জাতটাতে আমাকে সারা বছর ফল দিয়ে থাকে, এবং ফলের টেস্টও কিন্তু মার্শাল্লাহ ভালো হয়। আমার এই গাছটাতে দেখুন বেশ ভালো পরিমাণ ফল আছে। এই ফলগুলোর বয়স কিন্তু খুব পর্যাপ্ত পরিমাণ হয়নি, যে কারণে ফলগুলো এখনও ছোট। তো ফলের বয়স যখন 3 মাস 3.5 মাস হয়ে যাবে, ফলের সাইজ আরও ভালো হবে, এবং ফলের টেস্টও কিন্তু মার্শাল্লাহ পুরো বাজারের মতোই টেস্ট হবে। আর এইটা হচ্ছে আমার অস্ট্রেলিয়ান বিগ জাতের আনার। দেখেন এই গাছটাতেও বেশ ভালো পরিমাণ ফল আছে, অস্ট্রেলিয়ান বিগ। এই জাতটা আমার খুব প্রিয় একটা জাত, কারণ এই জাতটা রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য অন্য জাতের তুলনায় খুবই। এটা হচ্ছে আমার ভাগোয়া জাতের আনার। তো এই জাতটাও আমার খুব পছন্দের একটা জাত, কারণ এই জাতে সারা বছর প্রচুর পরিমাণের ফল থাকে। দেখেন এই ছোট গাছটাতে প্রায় 25 থেকে 30টার মতো ফল কিন্তু সেট হয়ে আছে। তো আপনারা চাইলে এভাবে ছাদ বাগানে হচ্ছে আনার গাছ রোপণ করতে পারেন, এবং ছাদ বাগানে আনার গাছ থেকে আপনারা সারা বছর কম বেশি ফল আপনারা সংগ্রহ করতে পারবেন। এরপরে আমি যে গাছটা আপনাদের দেখাবো এটা হচ্ছে আমার পাকিস্তানি আনার। তো ছাদ বাগানে পাকিস্তানি জাতের একটা আনার আপনারা রোপণ করতে পারেন। এই জাতের আনারটা আপনাদের সারা বছর কম বেশি ফল দিয়ে থাকবে, এবং এই জাতের আনার একটা বৈশিষ্ট্য হচ্ছে ফলের সাইজ দেখুন মাশাআল্লাহ বেশ বড় হয়, এবং সিডগুলোও কিন্তু একদম নরম হয়। তো এই জাতের একটা আনার আপনারা অবশ্যই ছাদ বাগানে রোপণ করতে পারেন। এই জাতের আনার আপনারা রোপণ করলে সারা বছর কম বেশি এই জাত থেকে আপনারা ফলন পাবেন। তো ছাদ বাগানে অবশ্যই আপনারা হচ্ছে আনার রাখতে পারেন। তো এই ভ্যারাইটির কাটিং আমি অনেককে সরবরাহ করেছি। যারা যারা এই ভ্যারাইটি নিয়েছেন তারা আশা করি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন, যেহেতু এটা বাইরের একটা ভ্যারাইটি আর এটার মিষ্টতা বেশ ভালো এবং ফ্লেভারটাও বেশ ভালো। আর এইখানে দেখেন আমি বেশ কিছু স্ট্রাকচারে হচ্ছে ড্রাগন করেছি। আমার এই ভ্যারাইটিটার নাম হচ্ছে ক্যামিলিয়নো। তো এইটা হচ্ছে ডাবল কালার হয়, ভেতরে একসাথে রেড এবং হোয়াইট কালারের কম্বিনেশন হয়, এবং এই ভ্যারাইটিটার টেস্টও ভালো। আর আমার স্ট্রাকচারগুলো দেখেন, এইভাবে আমি স্ট্রাকচার হচ্ছে ড্রাগনের স্ট্রাকচার করেছি। তো দেখেন আমার গাছগুলোতে ফুল আসতেছে, প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আছে। আর এই সাইডে আমার আরও 2-3টা ভ্যারাইটি আছে, এগুলায় বেশ ভালো পরিমাণ ফল সেট হচ্ছে। তো আপনারা চাইলে এইভাবে এই স্ট্রাকচারেও ড্রাগন করতে পারেন। নিচে একটা জিও ব্যাগ দিয়েছি, উপরে হচ্ছে একটা স্ট্রাকচার করে দিয়েছি সুন্দর করে। এখন দেখেন প্রত্যেকটা গাছেই আমার বেশ ভালো পরিমাণ ফুল আসতেছে, যে ফুল আসতেছে। হ্যাঁ, পোজ করো। এইখানেও আমি ড্রাগনের 2টা স্ট্রাকচার দিয়েছি ছাদের উপরে। এটা হচ্ছে আপনার এল শেপের স্ট্রাকচার। তো দেখেন এইখানে আমার প্রত্যেকটা গাছে বেশ ভালো পরিমাণ ফল সেট হয়ে আছে। এই সাইডটা যদি আমি গুনতে যাই প্রায় 20 থেকে 30টার মতো ফল আছে আমার এই লাইনে। আর ফলগুলো কিছুদিন আগেই সেট হয়েছে। তো ফল সেট হওয়ার পরেই আবার দেখেন দ্বিতীয় ধাপে ফুল চলে আসে, প্রত্যেকটা গাছে দেখেন দ্বিতীয় ধাপে ফুল আসে। তো যারা হচ্ছে ছাদ বাগান থেকে কিছু ফল খেতে চান বা ফল আহরণ করতে চান, তারা হচ্ছে অবশ্যই ছাদ বাগানে আপনারা ড্রাগন রাখবেন, কারণ হচ্ছে ড্রাগনে আপনার 7 থেকে 8 মাস হচ্ছে ছাদ বাগানে পরপর ফল দিয়ে থাকে। আমার গাছগুলোতে আবার প্রচুর পরিমাণে ফুল আসতেছে। এটা হচ্ছে আমার ড্রাগনের আর একটা স্ট্রাকচার। আপনারা দেখেন আমি কিভাবে 2টা স্ট্রাকচার ছাদ বাগানে করিয়েছি। এই স্ট্রাকচারের মাধ্যমে কি হয়, আপনার ড্রাগনের গাছগুলো অনেক বেশ ভালো পরিমাণে গাছ করা যায়, রোপণ করা যায়। আর প্রত্যেকটা গাছে দেখেন বেশ ভালো পরিমাণের ফুল ফল আসতে থাকে। আমার এই গাছগুলো দেখেন পর্যাপ্ত পরিমাণ ফল তো আছে, সাথে সাথে আবার ফুল আসতেছে। ছাদ বাগানে যারা অবশ্যই ড্রাগন করতে চান তারা অবশ্যই এরকম স্ট্রাকচার ফলো করতে পারেন। এই যে আমার আর একটা ভ্যারাইটি, যেটার নাম হচ্ছে সুপার সেন্ডন। এটাও বেশ ভালো একটা কমার্শিয়াল ভ্যারাইটি, সাথে সাথে ফলের সাইজটাও এটার বেশ ভালো হয়, প্লাস হচ্ছে এটার ফলগুলো বেশ মিষ্টি হয়। এখানে বেশ কয়েকটা বিদেশি ভ্যারাইটি দিয়ে আমি করেছি। এটা হচ্ছে বামুট। এটা এই ভ্যারাইটিটাও টেস্ট বেশ ভালো, ফলের সাইজও আকারে মাশাল্লাহ বেশ ভালো হয়। আপনারা চাইলে এই ভ্যারাইটিটাও সংগ্রহে রাখতে পারেন। আর আমার কাছে যে ভ্যারাইটিটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাইওয়ানের একটা ভ্যারাইটি, যেটার নাম হচ্ছে তাইওয়ান ডাংপত্রি। তো গত বছর এই ভ্যারাইটিটা আমি অনেককে দিয়েছি। এই ভ্যারাইটির ফলগুলো মাশাল্লাহ বেশ বড় সাইজের হয় এবং খেতে বেশ মিষ্টি হয়। তো ঠিক আছে, তো এইভাবে যদি আপনারা স্ট্রাকচারগুলো করে দিতে পারেন ড্রাগনের, তাহলে দেখবেন সারা বছর প্রায় বছরের 8 মাস হচ্ছে আপনারা ছাদ বাগান থেকে ফল পাবেন, যেটা আপনি অন্য গাছ থেকে সহজে পাবেন না। তো ছাদ বাগানে অবশ্যই হচ্ছে ড্রাগনটা রাখবেন, তাহলে দেখবেন আপনারা প্রায় 8 মাস ব্যাপী এই ছাদ বাগান থেকে ফল খেতে পারবেন। এরপর আপনারা যেটা ছাদ বাগানে রোপণ করতে পারেন সেটা হচ্ছে মালবেরি। আমার কাছে মালবেরির বেশ কয়েকটা ভ্যারাইটি রয়েছে, আমি এই বছর মালবেরির বেশ কয়েকটা ভ্যারাইটি আপনাদের দিয়েছি।
তো এটা হচ্ছে আমার তুর্কি মালবেরি একটা গাছ, যেই গাছটাতে আমি বছরে প্রায় 4বার প্রুনিং করলে 4বারই ফল চলে আসে। দেখেন এখন আবার ফল আসছে। এই ভ্যারাইটিটা সারা বছর ফল দিয়ে থাকে কম বেশি, এবং ফলের সাইজ এবং ফলের টেস্ট মাশাআল্লাহ এই ভ্যারাইটিটা বেশ সন্তোষজনক। তো আপনারা চাইলে ছাদ বাগানে একটা মালবেরি রোপণ করতে পারেন, এটা বাচ্চাদের খুবই প্রিয় একটা ফল। ঠিক আছে, আপনারা ছাদ বাগানে যেটা রোপণ করতে পারেন সেটা হচ্ছে সফেদা। সফেদার বেশ কয়েকটা ভালো ভ্যারাইটি আমার কাছে রয়েছে। তার ভেতর থাই যে লম্বা সফেদাটা এটাও বেশ ভালো করছে ছাদ বাগানে, তো আপনারা ওটাও রোপণ করতে পারেন। আরও বেশ কয়েকটা ভ্যারাইটি আছে। সফেদা আপনার ছাদ বাগানে বেশ প্রচুর পরিমাণের ফল দিয়ে যাবে, এবং আপনি সফেদা থেকেও মানে ছাদ বাগানে সফেদা গাছ থেকে এইটা হচ্ছে ছাদ বাগানে আমার 3 ফল। তো আপনারা অবশ্যই ছাদ বাগানে 3 ফল রোপণ করতে পারেন। আমার এই গাছটা দেখুন একবার, এই গাছটাতে বেশ ভালো পরিমাণ কিন্তু ফল হয়। আর এই গাছটার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি যতবার বছরে প্রুনিং করি ততবার ফল হয়। তো এই ভ্যারাইটিটার নাম হচ্ছে আমার খুরতামণি। আর এই পাশে আছে দেখেন ইরাকি ব্ল্যাক। ইরাকি ব্ল্যাক। তো ছাদ বাগানে 3 ফলের টেস্টও মাশাআল্লাহ বেশ ভালো হয়, আপনারা চাইলেই ছাদ বাগানে 3 ফল রোপণ করতে পারেন। আর এটা আমার কাছে বেশ পছন্দের একটা ফল মনে হয়। এখন আপনারা যেই ফল জাতটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইটাস। এই এই কাটো তো। ছাদ বাগানে আসলে সাইটাস জাতীয় একটা ফল গাছ না থাকলে আসলে হয় না, ছাদ বাগান পরিপূর্ণতা পায় না। তো আমার এই জাতটির নাম হচ্ছে মাকাল ম্যান্ডারিন। ম্যান্ডারিনের একটা বেশ ভালো ভ্যারাইটি এটা। আমি গত বছর এই ভ্যারাইটির ফল টেস্ট করে বেশ ভালো পেয়েছিলাম, ফলের টেস্ট প্লাস ফলের ব্রিক্স হচ্ছে বেশ ভালো এসেছিল। তো এই জাতটা হচ্ছে আমি ছাদ বাগানে রোপণ করেছি। এছাড়াও আমার ছাদ বাগানে প্রায় হচ্ছে 30 প্রজাতির সাইটাস গাছ রয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই দুই একটা জাতের ভালো জাতের সাইটাস রাখতে পারেন, একটা কমলার জাত একটা মাল্টার জাত ভালো রাখতে পারেন। তো আমার এই পাশে যে গাছটা রয়েছে এটা হচ্ছে আমার অ্যাফোরার ম্যান্ডারিন। তো এই জাতটাও ছাদ বাগানে বেশ সফল একটা ভ্যারাইটি, এবং বেশ ভালো পরিমাণের ফল এই জাতটাতে দিয়ে থাকে। তো আপনারা চাইলে এই জাতটাও সংগ্রহ করতে পারেন, অ্যাফোরার ম্যান্ডারিন। পোস্ট করছো। এইটা হচ্ছে আমার ছাদ বাগানের একটা সুইট ম্যান্ডারিন। যারা ছাদ বাগানে 12 মাসি কমলার একটা ভ্যারাইটি রাখতে চান তারা এই ভ্যারাইটিটা রাখতে পারেন। সুইট ম্যান্ডারিন বেশ ভালো জাত, এটা 12 মাস ফল দিয়ে থাকে, এবং এই ভ্যারাইটিটার ফল টেস্ট বেশ ভালো। তো আমি এই জন্যেই এই ভ্যারাইটিটার একটা জাত হচ্ছে ছাদ বাগানে রেখেছি। হচ্ছে আমার ছাদ বাগানের আঙ্গুর। তো ছাদ বাগানে অবশ্যই আপনারা 1-2টা জাতের মিষ্টি জাতের আঙ্গুর রাখতে পারেন, 1-2টা গাছ। তো আমার এই জাতটার নাম হচ্ছে লোরাস।